হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সলভ করে দেখাবো 2024 সালের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের ইংলিশের পেজ নাম্বার 104। এই 104 পেজে সিন, আনসিন এবং গ্রামার আমি তোমাদের ব্যাখ্যা সহ সমাধান করে দেখাবো। এবং তার পাশাপাশি জানিয়ে রাখি, শুধু এই পেজ বলে নয়, 2024 সালের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের সমস্ত ইংলিশ পেজের সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং স্কিলের ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে উপরে আই বটনে এবং আমার চ্যানেলের মধ্যে গিয়ে যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো চলো, প্রথমে একের দাগে কী আছে দেখো। এখানে একটা সিন প্যাসেজ দিয়েছে। সিন প্যাসেজটা দেখেই বুঝতে পারছো এটা তোমাদের টেক্সট বইয়ের প্রথম গল্প ফাদার্স হেল্প থেকে নেওয়া হয়েছে। তাই আমি প্যাসেজটা পড়াচ্ছি না, ডিরেক্ট কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসছি। দেখো, এর দাগে চলে এসো। কি বলেছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমাদের সঠিক উত্তরটা বাছাই করতে হবে, অর্থাৎ এমসিকিউ দিয়েছে। আমি সলভ করে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে মানে বলে দিই। প্রথমে এরটা, স্বামী ফাউন্ড দ্যাট স্যামুয়েল ওয়াজ টিচিং। স্বামী দেখেছিল যে স্যামুয়েল কি পড়াচ্ছিলেন। না, সঠিক উত্তর হবে অপশান 3, অ্যারিথমেটিক, অর্থাৎ পাটিগণিত করাচ্ছিলেন। বিয়েরটায় চলে এসো। স্বামী সেড দ্যাট হি ওয়াজ সাফারিং ফ্রম এ। স্বামী বলেছিল সে কিসের যন্ত্রণায় ভুগছে। সঠিক উত্তর হবে অপশান 2, হেডেক, মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা। এরপরে সিয়েরটায় চলে এসো। হোয়েন স্যামুয়েল লার্ন দ্যাট স্বামীজ ফাদার হ্যাড সেন্ট হিম টু স্কুল। যখন স্যামুয়েল জানতে পেরেছিল যে স্বামীর বাবা তাকে স্কুলে পাঠিয়েছে, হি, সঠিক উত্তর হবে অপশান 1, প্রেসড হিম, তিনি তার প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন যে এই রকম গার্জেন বা এরকম পেরেন্টস আমাদের আরও বেশি করে দরকার। ডিএরটায় চলে এসো। স্বামী গেস দ্যাট স্যামুয়েল গট ভেরি অ্যাংরি। স্বামী অনুমান করেছিল স্যামুয়েল সব থেকে বেশি রেগে যায় হোয়েন হি চেকড, যখন তিনি কি চেক করেন। সঠিক উত্তর হবে অপশান 4, হোমওয়ার্ক, ঘরের কাজ যখন তিনি চেক করেন তখন তিনি বেশি রেগে যায়। আর লাস্টেরটায় চলে এসো, ইয়েরটা, দ্যাট ডে স্যামুয়েল সারপ্রাইজিংলি, সেই দিন স্যামুয়েল বিস্মিতভাবে বা অবাক করাভাবে কি হয়েছিল। অপশান 1 হবে সঠিক উত্তর, বিহেভড ওয়েল, সেদিনকে সে ভালো আচরণ করেছিল। তাহলে এখানে আমাদের সিনের যে প্রোস প্যাসেজ আছে গদ্যাংশ, তার প্রথম 5টা এমসিকিউ শেষ হলো। এরপরে কি আছে দেখো, বিয়ের দাগে চলে এসো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান বা তথ্য নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলো আমরা পড়ে এগুলো করে নিই। প্রথমে একেরটাই কি বলেছে? দ্য আইডিয়া অকার টু স্বামী ওয়াজ দ্যাট। স্বামীর মাথায় যে বুদ্ধিটা এসেছিল সেটা হলো। তাহলে বিয়ের একের অ্যান্সারটা হবে কি বুদ্ধি এসেছিল? যে দ্যাট হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার। সে হেডমাস্টারকে অর্থাৎ প্রধান শিক্ষককে চিঠিটা দেবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। এই বুদ্ধিটাই কিন্তু বা এই মতলবটাই কিন্তু তার মাথায় এসেছিল। বিয়ের দুয়েরটায় চলে এসো। কি বলেছে? স্বামী থট দ্যাট স্যামুয়েল ডিড নট নো। স্বামী ভেবেছিল যে স্যামুয়েল জানে না। কি জানে না? বিয়ের দুয়ের উত্তরটা কি হবে? যে হোয়াট হিজ ফাদার, সরি এখানে হোয়াট ইজ হয়েছে, ওটা টাইপিং মিস্টেক হয়েছে, ওটা হবে হোয়াট হিজ ফাদার হ্যাড ডান টু হিম, যে তার বাবা তার প্রতি কি করেছে। তাহলে স্বামী ভেবেছিল স্যামুয়েল তোর বাবার প্রশংসা করছে, কিন্তু স্বামী ভাবছিল যে স্যামুয়েল স্যার জানে না আমার বাবা কি করেছে। আমার বাবা স্যারকে নিয়ে কমপ্লেন করে কিন্তু হেডমাস্টারকে একটা চিঠি লিখেছে। এরপরে বিয়ের তিনেরটায় চলে এসো, লাস্টেরটা শূন্যস্থান পূরণের। স্বামী হ্যাড নেভার মেট। স্বামী এর আগে কখনো সাক্ষাৎ হয়নি বা কখনো কাউকে দেখেনি। কি হবে? এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্যামুয়েলের মতো এত ভালো কাউকে। তাহলে তার মনে হয়েছিল স্যামুয়েলের মতো এত ভালো মানুষ মনে হয় পৃথিবীতে আর কেউ নেই, বা এত ভালো মানুষের সাথে তার এর আগে কখনো সাক্ষাৎ বা দেখা হয়নি। এরপরে আমরা সিয়ের দাগে চলে আসব। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এখানেও বলেছে টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এই চার্টটা পূরণ করতে হবে। দেখো, বাঁ দিকে দিয়েছে স্টেটমেন্ট, বক্তব্য, আর ডান দিকে রিজন, অর্থাৎ কারণ। তাহলে কারণ লেখা থাকলে বক্তব্য লিখতে হবে, আর বক্তব্য লেখা থাকলে কারণ লিখতে হবে। প্রথমে একেরটা রিজনে লেখা আছে স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। স্যামুয়েল হয়তো সারা দিনের ঘটনাচক্রে এমন কিছু করবে যাতে চিঠিটা সত্যি প্রমাণিত হয়। তো এই স্টেটমেন্ট কি হবে? সি এর একেরটা কি লিখেছি দেখো। সেই জন্য স্বামী কী করেছিল? না, স্বামী উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। স্বামী ঠিক করেছিল সে প্রধান শিক্ষককে চিঠিটা দেবে দিনের শেষে। তাহলে দিনের শেষে দিলে কি সারা দিনের মধ্যে হয়তো এমন কিছু ঘটনা ঘটবে যাতে চিঠিটার সত্যতা প্রমাণিত হয়। আর সি এর দুয়েরটায় চলে এসো। স্টেটমেন্টে লেখা আছে স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড। স্যামুয়েল প্রভাবিত হয়েছিল। তাহলে তার রিজন বা কারণ কি?
স্যামুয়েলের প্রভাবিত হবার? না, সেটা লিখে দিয়েছি দেখো, সমিস ফাদার সেড দ্যাট, সমীর বাবা বলেছিল যে হি শুড নট মিস স্কুল, তার স্কুল কামাই করা উচিত নয়। এই কথাটা শুনে স্যামুয়েল কিন্তু খুব প্রভাবিত হয়েছিল। তাহলে এখানে আমাদের সিন প্যাসেজের যে প্রোজ অর্থাৎ গদ্যাংশ ছিল সেখান থেকে 12 নম্বর কমপ্লিট হলো। এরপরে আমরা চলে আসবো কিন্তু পোয়েম অর্থাৎ কবিতায়। কবিতাটা দেখে বুঝতেই পারছো এটা তোমাদের মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। যেহেতু সিন প্যাসেজ আমি পড়াচ্ছি না, আমি ডিরেক্ট একদম কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসছি। তো তোমরা 106 পাতায় চলে এসো। কি বলেছে? টিক দ্য রাইট অ্যান্সার, আমাদের সঠিক উত্তরটাই টিক দিতে হবে। অর্থাৎ এখানে MCQ দিয়েছে 4টে, আমি সলভ করে দিয়েছি, তোমাদের পড়িয়ে মানে বলে দিই। প্রথমে এরটা, দ্য পোয়েট অফ দ্য পোয়েমিস, এই কবিতার কবির নাম কি? সঠিক উত্তর হবে অপশান 2 টেড হিউজ। তারপরে তোমরা বিয়েরটায় চলে এসো, দ্য পোয়েট এন্টার দ্য ওকউড, কবি সেই ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিল কিভাবে? সঠিক উত্তর হবে অপশান 2 ক্রিপিং, হামাগুড়ি দিয়ে। এরপরে তোমরা সিয়েরটায় চলে এসো, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই সাজেস্ট ম্যানস, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি চোখের পাতা ফেলো না বা পলক ফেলো না, এটা কি বুঝিয়েছে? মানুষের, সাজেস্ট মানে বোঝানো, সাজেস্ট ম্যানস, সঠিক উত্তর হবে অপশান 1 ইনডিফারেন্স, মানুষের উদাসীনতা বুঝিয়েছে, যে গাছেদের কেটে ফেলা হচ্ছে, মানুষরা কিন্তু কোনো পরোয়া করে না বা পাত্তা দেয় না, সেটাই বোঝানো হয়েছে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই এইটার মধ্যে দিয়ে। এবার লাস্টেরটায় চলে এসো, ডিএরটা, দ্য ওক ট্রিজ ক্লেম টু বি দ্য পোয়েটস, ওক গাছেরা কী দাবি করেছিল? তারা কবির কে? সঠিক উত্তর হবে অপশান 4 ওন ফ্যামিলি মেম্বার্স, তারা বলেছিল যে তারা হচ্ছে কবির নিজের পরিবারের সদস্য। এখানে MCQগুলো হলো। এরপরে বিয়ের দাগে চলে এসো, প্রশ্ন উত্তর, দুটো প্রশ্ন দেওয়া আছে, 2 2 4। প্রথম প্রশ্ন একেরটা, হোয়াট ডিড দ্য পোয়েট সি হোয়েন দ্য ওল্ড লেডি ওপেন্ড আপ আর লিটিল ব্যাগ, কবি কী দেখতে পেয়েছিল যখন বৃদ্ধা মহিলা তার ছোট্ট ব্যাগটা খুলেছিল? দেখো ডিড দিয়ে প্রশ্ন করেছে, তাহলে আমরা পাস্ট টেন্সে লিখব। হোয়াট ডিড দ্য বাদ দেবো, দ্য পোয়েট থেকে আমরা আগে প্রশ্নটা লিখে নেবো। তাহলে বিয়ের একের অ্যান্সার কী লিখেছি দেখো। আচ্ছা, তোমরা হোয়েন থেকে, এই যে হোয়াট যে আমি বললাম, দ্য পোয়েট সি না শুরু করে হোয়েন থেকেও শুরু করতে পারো, তাহলে অ্যান্সারটা লেখাটা সুবিধা হবে। তো আগে দেখো প্রশ্ন দেখে দেখে এটা লিখে নেবে। বিয়ের একেরটা, হোয়েন দ্য ওল্ড লেডি ওপেন্ড আপ আর লিটিল ব্যাগ, দেখো ওপেনটা ওপেন্ড হয়ে গেল, ওই যে ডিড দিয়ে প্রশ্ন আছে বললাম পাস্ট টেন্সে লিখবো। তাহলে আগে লিখে নিলাম হোয়েন দ্য ওল্ড লেডি ওপেন্ড আপ আর লিটিল ব্যাগ, যখন বৃদ্ধা মহিলাটি তার ছোট্ট ব্যাগটা খুলেছিল। এরপরে শুরু থেকে লিখবো দ্য পোয়েট, দেখো সিটাকেও করে দিলাম স, কবি দেখেছিলেন, কি দেখেছিলেন? দ্যাট হি ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, যে তাকে ঘিরে দাঁড়িয়ে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে একটা উপজাতি, অ্যান্ড ওয়াজ টাইড টু এ স্টেক, এবং তাকে একটা খুঁটিতে বাঁধাও রয়েছে। দেখো প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে হি ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, তাকে কিন্তু একটা ওই উপজাতি ঘিরে একভাবে তার দিকে দাঁড়িয়েছিল, অ্যান্ড ওয়াজ টাইড টু এ স্টেক, তাকে একটা খুঁটিতে কিন্তু বাঁধাও ছিল। এরপরে দুয়েরটায় চলে এসো কোয়েশ্চেন অ্যান্সারে, আই কেম টোয়াইস অ্যাওয়েক, আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম বা সজাগ হলাম। হোয়াট ইজ দ্য মিনিং অফ টোয়াইস অ্যাওয়েক হেয়ার, দ্বিতীয়বারের জন্য জেগে ওঠা বলতে এখানে কি বোঝা হয়েছে? তো এখানেও আগে প্রশ্নটা লিখে নেবো। দ্য মিনিং অফ টোয়াইস অ্যাওয়েক থেকে দেখো প্রশ্নটা যেরকম আছে দেখে দেখে লিখে নিলাম। দ্য মিনিং অফ টোয়াইস অ্যাওয়েক হেয়ার ইজ, এইখানে এই কবিতায় টোয়াইস অ্যাওয়েক, দ্বিতীয়বারের জন্য জেগে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? না, ইজ এ মোরাল অ্যাওয়েকিনিং, এটা হচ্ছে একটা নৈতিকতার জাগরণ। কীরকম? এ ট্রান্সফরমেশান ফ্রম ইগনোরেন্স টু নলেজ, অজ্ঞতা থেকে জ্ঞানের পথে যাওয়া। মানে কবির এতদিন এই সব নিয়ে ধারণা ছিল না, সে গাছেদের দুঃখ কষ্ট বুঝতো না, কিন্তু এখানে ওক গাছেরা এসে তাদের যে অভিযোগ, তাদের কষ্ট প্রতিবাদ করবে, যে তাদের কেটে ফেলা হয়, ছাড়িয়ে ফেলা হয়, মানুষ কি করে সেটা পরোয়াই করে না। তো সেই যে অজ্ঞতা, ইগনোরেন্স, সেখান থেকে নলেজ অর্থাৎ জ্ঞানের পথে যে এই যে তার পরিবর্তন বা প্রসারণ, এই জাগরণটার কথাই কিন্তু বলা হয়েছে, ওই জন্য বলেছে আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। তো এখানে আমাদের সিন প্যাসেজ কমপ্লিট হলো, অর্থাৎ 20 মার্কস কমপ্লিট হলো। এরপর আমরা চলে আসবো আনসিন প্যাসেজে। তো চলো আনসিন প্যাসেজ আমি তোমাদের একবার পড়িয়ে সবটা মানে বলে দিই, তারপর আমরা কোয়েশ্চেন অ্যান্সার করব। তোমাদের আগেই বলেছি, তবু আবারও বলছি, আনসিন প্যাসেজ কিন্তু তোমরা পরীক্ষায় আগে ভালো করে পড়বে। আমি যেমন এখানে পড়িয়ে তোমাদের মিনিং বলে দিচ্ছি, কিন্তু তোমাদের নিজে পড়ে থেকেই কিন্তু মানেটা বুঝতে হবে। তো যদি না আনসিন পড়ে তোমরা কোয়েশ্চেন অ্যান্সার করতে যাও, তাতে কিন্তু আরও বেশি টাইম লাগবে। তাই প্যাসেজটা পড়বে
পড়বে অবশ্যই মন দিয়ে, এবং পড়তে পড়তে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেখানে মনে হচ্ছে তথ্য দেওয়া আছে, সেখানগুলো কিন্তু আন্ডারলাইন করবে। এটা করা থাকলে পরে দেখবে তোমাদেরই খুব সুবিধা হবে এমসিকিউ করতে, ট্রু ফলস করতে এবং প্রশ্ন উত্তর খুঁজে পেতে। তো চলো প্যাসেজটা পড়ে দিই। কি বলেছে, একটা রিপোর্ট দেখতে পাচ্ছ, দেখো কলকাতা 18 এপ্রিল, 18ই এপ্রিল কলকাতা থেকে ছাপা হয়েছে। অ্যাজ দ্য মার্কারি লেভেলস ইন দ্য সিটি হোভার অ্যারাউন্ড 40 ডিগ্রিজ, যেহেতু শহরে কি হয়েছে, তাপমাত্রার পারদ প্রায় 40 ডিগ্রির ওপরে ঘোরাঘুরি করছে। হোভার অ্যারাউন্ড মানে ঘোরাঘুরি করা, আর মার্কিউরি লেভেলস মানে হচ্ছে পারদের মাত্রা, মানে গরমের মাত্রার কথা বলেছে, 40 ডিগ্রির কাছাকাছি। অথরিটিস অ্যাট জুলজিক্যাল গার্ডেন আলিপুর, তাই আলিপুরের যে জুলজিক্যাল গার্ডেন আছে অর্থাৎ আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষরা হ্যাভ ইমপ্লিমেন্টেড এ নাম্বার অফ সামার কেয়ার মেজার্স টু বিট দ্য হিট, কর্তৃপক্ষরা কি করেছে না এই গরমের থেকে বাঁচার জন্য কিছু পদক্ষেপ কার্যকর করেছে। যে এত গরম থেকে যে চিড়িয়াখানার পশু পাখিগুলো আছে তাদের তো বাঁচাতে হবে, সেই জন্য তারা ইমপ্লিমেন্ট করেছে অর্থাৎ কার্যকর করেছে। আর সামার কেয়ার মেজার্স, মেজার মানে পদক্ষেপ, এই গরমের হাত থেকে বাঁচতে হয়ে যায়, লেখা আছে টু বিট দ্য হিট, যাতে গরম থেকে বাঁচা যায়। অ্যান্ড কিপ দ্য অ্যানিম্যালস ইন দ্য এনক্লোজার, এবং পশুদেরকে ওই এনক্লোজার মানে ঘেরা জায়গার মধ্যে রাখা যায়, অ্যাজ কমফোর্টেবল অ্যাজ পসিবল, যতটা আরামদায়কভাবে সম্ভব ততটা। কমফোর্টেবল তো জানো আরামদায়ক, আর পসিবল মানে সম্ভব। তাহলে গরম প্রচণ্ড পড়েছে বলে সেই জন্য এই পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, কর্তৃপক্ষ এই সমস্ত ডিসিশান নিয়েছে। সেকেন্ড প্যারাগ্রাফে চলে এসো। এনক্লোজার্স হ্যাভ আর্টিফিশিয়াল ওয়াটার পুলস, তো এই ঘেরা জায়গার মধ্যে কি থাকবে, আর্টিফিশিয়াল ওয়াটার পুল অর্থাৎ কৃত্রিম জলের পুল করে দেওয়া হবে। ইন দেম ফর দ্য অ্যানিম্যালস টু ড্রেঞ্চ অ্যান্ড সাবমার্জ, যাতে তাতে পশুরা কি করতে পারে, ড্রেঞ্চ পুরোপুরি নিজেকে ভিজাতে পারে, বা সাবমার্জ আংশিক মানে অল্প জলে কিন্তু তারা ভিজতে পারে। তাহলে গরমে যদি তারা বারবার শরীরটাকে ভিজিয়ে রাখে, তাহলে গরমের হাত থেকে তাদের বাঁচতে সুবিধা হবে, শরীরটাও ভিজে থাকবে, সেই জন্য তাদের ঘেরা জায়গার মধ্যে কিন্তু কৃত্রিম জলের পুল লাগানো হবে। ওয়ান্স দ্য ওয়াটার গেটস হট, এবার যখন জল গরম হয়ে যাবে, জল থাকলে তো ওই দিনের বেলা টেম্পারেচারে গরম হয়ে যাবে, দ্য পুলস আর রিফিল, তখন ওই পুলের জলটাকে আবার ভরে দেওয়া হবে। রিফিল বুঝতেই পারছো, পুনরায় ভরে দেওয়া হবে। দ্য অথরিটিস হ্যাভ ইনস্টলড মোর স্প্রিংকলার্স, অথরিটি অর্থাৎ কর্তৃপক্ষ তারা কি করেছে, ইনস্টল করেছে, তারা লাগিয়েছে মোর স্প্রিংকলার্স, স্প্রিংকলার্স মানে যা থেকে জল ছিটিয়ে ছিটিয়ে পড়ে, ওই যে যেরকম পার্কে টার্কে বা গার্ডেনে লাগানো থাকে ওরকম স্প্রিংকলার আরও লাগিয়েছে। কেন, হুইচ আর ইউজ টু বাথ দেম মাল্টিপল টাইমস থ্রু আউট দ্য ডে, যাতে পশু পাখিরা মাল্টিপল টাইমস মানে অসংখ্যবার চান করতে পারে থ্রু আউট দ্য ডে, সারা দিন জুড়ে। বাথ মানে তো জানো স্নান করা, স্নান করলে ওই বললুম ভিজে থাকলে তাদের শরীরটা ঠিক থাকবে এই গরমে। ক্রোকোডাইলস ক্যান অ্যাডজাস্ট দেয়ার বডি টেম্পারেচার, কুমিরেরা কী করতে পারে, তাদের শরীরের তাপমাত্রাকে অ্যাডজাস্ট করতে পারে, কার মতো করে, অ্যাকর্ডিংলি উইথ দেয়ার সারাউন্ডিংস, তাদের আশেপাশের পরিবেশে। তাহলে পারিপার্শ্বিক পরিস্থিতি বা অবস্থার যে উষ্ণতা সেই অনুযায়ী কিন্তু কুমিরেরা তাদের শরীরের তাপমাত্রাকে অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ করতে পারে। দে হ্যাভ বিন স্টেইং ইন দ্য ওয়াটার মোস্ট অফ দ্য টাইম, তাই তারা বেশিরভাগ সময় জলের মধ্যেই থাকে। ফ্যানস হ্যাভ বিন ইনস্টল, দেখো কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, দুটো তো পদক্ষেপ আগে পড়লাম, আরও কী করা আছে দেখো, ফ্যানস হ্যাভ বিন ইনস্টলড ইন দ্য রেপটাইলস এনক্লোজার, রেপটাইল মানে জানো সরীসৃপ, তাহলে সরীসৃপদের থাকার ঘর যেখানে আছে তার মধ্যে ফ্যানস অর্থাৎ পাখা ইনস্টল করা হয়েছে, পাখা লাগানো হয়েছে। অ্যানিমালস হু রিকোয়ার এ কুলার এনভায়রনমেন্ট, যে সমস্ত পশুদের কি প্রয়োজন, আরও ঠান্ডা পরিবেশ প্রয়োজন, লাইক ক্যাঙ্গারুস, যেমন ক্যাঙ্গারু তো ঠান্ডা জায়গাকার, সেখানে কি করা হয়েছে, হ্যাভ এয়ার কুলার্স ইনসাইড দেয়ার এনক্লোজার, তাদের এনক্লোজার তাদের থাকার জায়গার ভেতরে কিন্তু এয়ার কুলার লাগানো হয়েছে। এ ভ্যারাইটি অফ বার্ড কেজেস, অনেক রকমের পাখি যারা খাঁচাবন্দি আছে, ইনক্লুডিং দোজ ফর ক্যাজুয়ারিস, ম্যাকাউস, লাভ বার্ডস, এই সব পাখিগুলো, হ্যাভ বিন কভার্ড উইথ শেড, তাদের যে কেজ খাঁচা সেগুলোকে শেড অর্থাৎ ছাউনি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে গরম থেকে বাঁচানোর জন্য। লাস্ট প্যারাগ্রাফে চলে এসো। মেজর চেঞ্জেস হ্যাভ অলসো বিন ব্রট ইন দ্য ডায়েট অফ দ্য অ্যানিম্যালস, এত কিছু পদক্ষেপ তো নেওয়া হয়েছে, তারপরে বলছে মেজর চেঞ্জেস, খুব বড়সড় পরিবর্তন করা হয়েছে পশুদের ডায়েটের ওপরে, মানে তারা যা খাবার খাবে তার ওপরেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে। কিরম পরিবর্তন, সিম্প্যাঞ্জিস আর বিং গিভেন লস্যি অ্যান্ড বেল, বোঝো সিম্প্যাঞ্জিদের কী দেওয়া হচ্ছে, লস্যি আর বেল দেওয়া হচ্ছে। অ্যান্ড বার্ডস আর ফেড এ ভ্যারাইটি অফ সামার ফ্রুটস, পাখিদেরকে রকমারি গরমের ফল খাওয়ানো হচ্ছে, উইথ হাই ওয়াটার কন্টেন্ট লাইক ওয়াটারমেলন, সেই সব ফল খাওয়ানো হচ্ছে যার মধ্যে জলের পরিমাণ বেশি আছে, যেমন তরমুজ।
দ্য বিগ ক্যাটস আর আন্ডার দ্য সুপারভিশন অফ ভেটেরিনারিয়ানস। তো বিগ ক্যাটস মানে হচ্ছে বাঘেদের কথা বলা হয়েছে, বড় বিড়াল, বাঘ, সিংহ, তারা কাদের আন্ডারে আছে? আন্ডার দ্য সুপারভিশন, সুপারভিশন মানে তত্ত্বাবধান, কাদের তত্ত্বাবধানে? ভেটেরিনেরিয়ানস মানে হচ্ছে পশু চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ মিট ইন দেয়ার ডায়েট ইজ বিং রিডিউসড অর অল্টার্ড, এবং তাদের যে পরিমাণ মাংস দেয়া হয় তাদের খাবারে, সেটাকেও কিন্তু রিডিউসড করা হয়েছে, মানে কমানো হয়েছে, বা অল্টার্ড পরিবর্তন করা হয়েছে। দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স আর গিভেন এ স্পেসিফিক মিক্সচার অফ কার্ড অ্যান্ড রাইস, ভারতের যে কালো ভাল্লুকগুলো আছে তাদেরকে একটা স্পেসিফিক বিশেষ রকমের মিক্সচার অফ কার্ড অ্যান্ড রাইস, ভাতের সাথে দই মেখে দেওয়া হচ্ছে। কার্ড মানে দই। কেন? বিকজ দে আর হেয়ারি, কারণ তারা লোমস, তাদের গায়ে লোম আছে। অ্যান্ড হিট সেন্সিটিভ ক্রিয়েচার্স, তারা হচ্ছে এই তাপে অনুভূতিপ্রবণ প্রাণী, তারা তাপটা বেশি সহ্য করতে পারে না। নিচে কী লেখা আছে দেখো, অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য স্টেটসম্যান ডেটেড 19 এপ্রিল 2023। 19 এপ্রিল 2023 সালে স্টেটসম্যান পত্রিকায় এই আর্টিকেলটা ছাপা হয়েছিল। এপ্রিল মাস বুঝতেই পারছো, যখন প্রচণ্ড গরম পড়েছিল, তখন পশু পাখিদের বাঁচানোর জন্য গরমের হাত থেকে আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ এইসব পদক্ষেপ নিয়েছিল, তাই নিয়ে এই রিপোর্টটা ছাপা হয়েছিল। তো চলো এরপরে আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসবো। প্রথমেই দেখো 6টা এমসিকিউ আছে, বলেছে টিক দ্য রাইট অ্যান্সার, সঠিক আমাদের অপশানটায় টিক দিতে হবে। প্রথমে একেরটা, দ্য টেম্পারেচার অফ কলকাতা রাইজেস অ্যারাউন্ড, কলকাতার টেম্পারেচার কতটা বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, 40 ডিগ্রি। দেখো 40 ডিগ্রির পরে বক্সে আমি মার্ক করে দিয়েছি। এরপরে চলে এসো দুয়েরটা, দেয়ার আর পুলস ইন দ্য এনক্লোজার্স ফর দ্য অ্যানিম্যালস টু। আচ্ছা, এনক্লোজার মানে আগেই বললাম ঘেরা জায়গা, পশুরা যেখানে থাকে সেখানে পুল, অর্থাৎ ওই সুইমিং পুল, জলের পুল করা হয়েছে। কেন? না, সঠিক উত্তর হবে অপশান বি, যাতে পশুরা কী করতে পারে? ড্রেঞ্চ অ্যান্ড সাবমার্জ, তারা পুরোপুরিভাবে নিজেদের গাকে ভেজাতে পারে, বা সাবমার্জ মানে আংশিকভাবে ভেজাতে পারে। এরপরে চলে এসো তিনেরটা, মোস্ট অফ দ্য টাইম ক্রোকোডাইলস হ্যাভ বিন, বেশিরভাগ সময় কুমিরেরা কী করছে? সঠিক উত্তর হবে অপশান এ, স্টেইং ইন দ্য ওয়াটার, তারা জলের মধ্যেই থাকছে। এরপরে চলে এসো চারেরটা, ফ্যানস হ্যাভ বিন ইনস্টলড ইন দ্য এনক্লোজার্স অফ, পাখা কাদের ঘেরা জায়গার মধ্যে করা হয়েছে? এটা একটু চালাকি করে প্রশ্নটা দেয়া হয়েছে। দেখো অপশানে আছে মাঙ্কিস, বার্ড, স্নেকস, বিয়ার, কিন্তু একটু আগেই পড়ালুম পাখা কোথায় লাগানো হয়েছে? পাখা হচ্ছে সরীসৃপদের ঘরে লাগানো হয়েছে। তো এখানে দেখো 4টে প্রাণীর মধ্যে সাপ হচ্ছে সরীসৃপ, তাই সঠিক উত্তর হবে স্নেক। রেপটাইল কিন্তু দেয়া নেই, তাই এখানে স্নেক তোমরা করবে। পাঁচেরটা চলে এসো, সিম্প্যাঞ্জিস আর বিং সার্ভড, সিম্প্যাঞ্জিদের কী খেতে দেওয়া হচ্ছে? সঠিক উত্তর হবে অপশান ডি, বেল অ্যান্ড লস্যি খেতে দেওয়া হচ্ছে। আর এমসিকিউ এর লাস্ট চলে এসো ছয়েরটা, দ্য বার্ডস আর গিভেন, পাখিদেরকে কী দেওয়া হচ্ছে? জুসি ফ্রুটস, রসালো ফল দেওয়া হচ্ছে। তাহলে এখানে আমাদের 6টা এমসিকিউ হলো আনসিনের। এরপরে আমরা চলে আসবো ট্রু ফলসে। বিয়ের দাগে চলে এসো ট্রু ফলস, আমাদের ট্রু কি ফলস লিখতে হবে নিচের সেন্টেন্সগুলো, এবং তোমরা জানো তার সাথেও আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, অর্থাৎ যার জন্য আমরা বলছি এটা ট্রু কি ফলস। সাপোর্টিং স্টেটমেন্টে কিন্তু কোনো রকম চেঞ্জ করা যায় না, কোনো রকম চেঞ্জ তোমরা করবে না, যা প্যাসেজে আছে হুবহু তাই লিখবে, সেটা টেন্সের চেঞ্জ হোক বা ভার্বের বা প্রোনাউনের, কোনো রকম চেঞ্জ কিন্তু করবে না। তো চলো আমরা এক এক করে ট্রু ফলসগুলো পড়ে দেখি এবং ট্রু কি ফলস হবে দেখি, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টগুলোও লিখে নিই। প্রথমে একেরটা, দ্য জু অথরিটিস হ্যাভ টেকেন মেজার্স, চিড়িয়াখানা কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে টু মেক দ্য এনভায়রনমেন্ট কমফোর্টেবল ফর দেমসেলস, যাতে তারা পরিবেশটা আরামদায়ক করতে পারে তাদের জন্য। মানে বলতে চাইছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই সব কিছু করছে, পদক্ষেপ নিয়েছে তাদেরকে আরামে রাখার জন্য। তাহলে এটা কি হবে? বিয়ের একেরটা ফলস, কারণ আমরা জানি তাদের জন্য নয়। দেখো সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখেছি, একদম প্যাসেজ থেকে লিখে দিয়েছি। অথরিটিস অ্যাট জুলজিক্যাল গার্ডেন আলিপুর, আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ হ্যাভ ইমপ্লিমেন্টেড এ নাম্বার অফ সামার কেয়ার মেজার্স, তারা গরম থেকে বাঁচার জন্য অনেক পদক্ষেপের কার্যকর করছে টু বিট দ্য হিট, যাতে তারা গরমকে হারাতে পারে, অ্যান্ড কিপ দ্য অ্যানিম্যালস ইন দ্য এনক্লোজার অ্যাজ কমফোর্টেবল অ্যাজ পসিবল, এবং ওই ঘেরা জায়গার মধ্যে যারা পশু পাখিদের আরামদায়কভাবে রাখতে পারে। তাহলে দেখতে পাচ্ছ নিজেদের আরামের জন্য নয়, তারা পশু পাখিদের যাতে আরামে গরমের হাত থেকে বাঁচাতে পারে তাই পদক্ষেপগুলো নিচ্ছে। তাই প্রথমটা হবে ফলস। প্রথমটা সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু আরও বড় লেখা যেতে পারে, শুরু থেকে না লিখে আমি ওই জন্য দেখবে প্রথম এক লাইন মতো ছেড়ে দিয়ে পরের লাইনের অথরিটি থেকে
শুরু করেছি। তোমরা চাইলে একদম প্রথম থেকেও লিখতে পারো পসিবল পর্যন্ত, তাতে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি একটু ছোট করে দিয়েছি। এরপরে তোমরা দুয়েরটায় চলে এসো। দ্য অ্যানিম্যালস আর অ্যালাউড টু শাওয়ার দেমসেলস মাল্টিপল টাইমস। পশুদেরকে একের বেশি মানে বহুবার চান করার সুযোগ দেওয়া হচ্ছে। মাল্টিপল টাইমস মানে বহুবার, তাহলে এটা কি হবে? দুয়েরটা হবে ট্রু, সত্যি। সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখেছি দেখো, দ্য অথরিটিস হ্যাভ ইনস্টল মোর স্প্রিংকলার্স, একটু আগেই পড়ালুম, কর্তৃপক্ষ থেকে অনেক ওই জল ছিটিয়ে দেওয়ার ঝর্ণার মতো লাগানো হয়েছে, হুইচ আর ইউজ টু বাথ দেম মাল্টিপল টাইমস থ্রু আউট দ্য ডে, যাতে পশুরা অসংখ্যবার একদিনে চান করতে পারে। যত চান করবে তত গরমের হাত থেকে বাঁচতে পারবে, নিজেদের দেহটাকে ঠান্ডা রাখতে পারবে বা ভিজে রাখতে পারবে। তারপরেরটা চলে এসো ট্রু ফলসের লাস্টেরটা। এয়ার কুলার্স হ্যাভ বিন ইনস্টল আউটসাইড দ্য এনক্লোজার অফ ক্যাঙ্গারুস। ক্যাঙ্গারুদের যে থাকার জায়গা তার বাইরে, আউটসাইড, তার বাইরে হচ্ছে এয়ার কুলার লাগানো হয়েছে। ওই যে দেখো চালাকি করে আউটসাইড দিয়েছে, তাহলে বাইরে লাগানো হয়েছে, কি হবে? তিনেরটা ফলস হবে, কারণ আমরা পড়লুম ভিতরে লাগানো হয়েছে। তো সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখেছি দেখো, অ্যানিম্যালস হু রিকোয়ার এ কুলার এনভায়রনমেন্ট, যেসব পশুদের একটু ঠান্ডা আবহাওয়া দরকার, লাইক ক্যাঙ্গারুস, যেমন ক্যাঙ্গারু, হ্যাভ এয়ার কুলার্স ইনসাইড দেয়ার এনক্লোজার, তাদের ঘরের ভেতরে বা থাকার জায়গার ভেতরে কিন্তু এয়ার কুলার লাগানো হয়েছে। এখানে আমাদের তিনটে যে ট্রু ফলস ছিল হয়ে গেল, তাহলে 6 মার্কসের এমসিকিউ, 6 মার্কসের ট্রু ফলস। এরপরে আমরা প্রশ্ন উত্তরে চলে আসব। এখানে 4টে প্রশ্ন উত্তর আছে 2 করে, তাহলে টোটাল আমাদের আনসিনের 20 মার্কস কমপ্লিট হবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, চলো প্রশ্নগুলো আমরা এক এক করে পড়ি, তারপরে তার উত্তরগুলো লিখে ফেলি। প্রথম প্রশ্ন, হোয়াট মেজার্স হ্যাভ বিন টেকেন ফর দ্য অ্যানিম্যালস টু মেক দেমসেলস ওয়েট। কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে পশুদেরকে ভিজিয়ে রাখা যায়, মানে তারা যদি জলে বারবার চান করতে পারে, এর জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। তো কী পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা চলে আসবো সি এর একেরটায়। দেখো একদম বইয়ের শুরুতে যেভাবে ছিল আমি ওখান থেকেই একটুখানি নিয়ে নিয়েছি লিখে, এ নাম্বার অফ সামার কেয়ার মেজার্স হ্যাভ বিন টেকেন। তাহলে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে পশুদের জন্য, দেখো লেখা আছে ফর দ্য অ্যানিম্যালস, পশুদের জন্য। সামার কেয়ার মেজার্স মানে গরমের হাত থেকে বাঁচার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তো কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তারপরে তোমরা প্রশ্নটা দেখে দেখে লিখে নেবে। টু মেক দেমসেলস ওয়েট, যাতে পশুদেরকে ভিজিয়ে রাখা যায় বা চান করানো যায় বলে 2টো পদক্ষেপ আমি লিখেছি দেখো, সাচ আস আর্টিফিশিয়াল পুলস ইনসাইড দ্য এনক্লোজার, তাদের থাকার জায়গার ভেতরে কৃত্রিম পুল লাগানো হয়েছে, অ্যান্ড মোর স্প্রিংকলার্স টু বাথ দেম, এবং তাদের চান করানোর জন্য অনেক ওই জল ছেটানো ঝর্ণারও ব্যবস্থা করা হয়েছে। তাই প্রশ্নটা আগে আমরা দেখে দেখে লিখে নেব, আর তারপরে দেখো 2টো উত্তর লিখেছি, সাচ আসের পরে আর্টিফিশিয়াল পুলস ইনসাইড দ্য এনক্লোজার, আর একটা লিখেছি মোর স্প্রিংকলার্স টু বাথ দেম, তাদের চানের জন্য বেশি করে জল। এরপরে তোমরা তারপরের প্রশ্নটায় চলে এসো 2এরটা। হাউ আর দ্য বার্ডস টেকেন কেয়ার অফ ইন দ্য জু, চিড়িয়াখানায় পাখিদের কিভাবে যত্ন নেওয়া হচ্ছে। টেক কেয়ার, এই যে তোমরা ফ্রেজাল ভার্বে পড়ো যত্ন নেওয়া, তাহলে এখানে আমরা কি লিখবো, হাউ আরটা বাদ দেবো, দ্য বার্ডস থেকে লেখা শুরু করব। দেখো তাইভাবে লিখেছি, দ্য বার্ডস তারপরে আর দিয়ে দিয়েছি, প্যাসিভ ভয়েসে উত্তরটা লিখছি। দ্য বার্ডস আর টেকেন কেয়ার অফ ইন দ্য জু বলে প্রশ্নটা আগে লিখে নিলাম, চিড়িয়াখানায় পাখিদের যত্ন নেওয়া হচ্ছে কিভাবে না, বাই কভারিং দেয়ার কেজেস উইথ শেডস, তাদের খাঁচাগুলোকে শেড দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে রোদ না পড়ে, একটা কারণ লিখলুম। আর একটা তার সাথে লিখবো, শুধু এইটুকুনি লিখলে হবে না, আর একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, অ্যান্ড গিভিং দেম এ ভ্যারাইটি অফ সামার ফ্রুটস, তাদের রকমারি গরমের ফল দেওয়া হচ্ছে খাওয়ার জন্য, উইথ হাই ওয়াটার কন্টেন্ট লাইক ওয়াটারমেলনস, যার মধ্যে প্রচুর পরিমাণে জলের উপাদান আছে যেমন তরমুজ, এই ধরনের কিন্তু ফল তাদের বেশি করে খেতে দেওয়া হচ্ছে। তো এইভাবেই পাখিদের তাহলে যত্ন নেওয়া হচ্ছে। এরপরে 3এর প্রশ্নটায় চলে এসো, হু টেক কেয়ার অফ দ্য বিগ ক্যাটস, বড় বিড়াল মানে বাঘ সিংহদেরকে যত্ন নিচ্ছে, অ্যান্ড হাউ কিভাবে নিচ্ছে। তাহলে কে নিচ্ছে, তোমরা চাইলে কিন্তু প্যাসেজে দেখো, এই যে প্যাসেজের অংশটা ছিল তোমরা এখান থেকেও লিখে দিতে পারো, এই যে নিচের দিক থেকে দেখবে 1, 2, 3 নম্বর লাইন, 4 নম্বর লাইনের লাস্টের দিক থেকে, দ্য বিগ ক্যাটস আর আন্ডার দ্য সুপারভিশন অফ ভেটেরিনারিয়ানস অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ মিট ইন দেয়ার ডায়েট ইজ বিং রিডিউসড অর অল্টার্ড। এইটা প্যাসেজ থেকে লিখে দিলেও হবে, আমি এতটা লিখিনি, আমি তার জায়গায় কি করেছি, হু যেহেতু বলেছে আমি শুরুতে লিখে দিয়েছি দ্য ভেটেরিনারিয়ানস
বলে যেমন আছে টেক কেয়ার অফ দ্য বিগ ক্যাটস, যে বড় বিড়াল অর্থাৎ বাঘেদের যত্ন নিচ্ছে পশু চিকিৎসকরা। আর তার সাথে একটু কথাটা চেঞ্জ করে লিখেছি, কিভাবে নিচ্ছে, বাই রিডিউসিং অর অল্টারিং, তারা কমিয়ে দিয়েছে বা পরিবর্তন করেছে দ্য অ্যামাউন্ট অফ মিট ইন দেয়ার ডায়েট, তাদের খাবারের যে পরিমাণ মাংস তারা খেত সেইটার পরিমাণটাকে তারা কমিয়ে দিয়েছে বা পরিবর্তন করেছে। লাস্ট প্রশ্ন চলে এসো চারেরটা, হোয়াট আর গিভেন টু দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স অ্যান্ড হোয়াই, ভারতের যে কালো ভাল্লুকগুলো আছে তাদের কি দেয়া হচ্ছে এবং কেন দেয়া হচ্ছে। এই যে অ্যান্সারটা দেখো আগেরটাই বললুম একদম লাস্টের দিকে, তারপর থেকেই লিখতে পারো। এই যে দেখো একদম লাস্টের ওপরেই লাইনে লেখা আছে, দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স আর গিভেন এ স্পেসিফিক মিক্সচার অফ কার্ড অ্যান্ড রাইস, ভারতের যে কালো ভাল্লুকগুলো আছে তাদেরকে বিশেষ করে এক ধরনের মিশ্রণ ভাত এবং দইয়ের দেয়া হচ্ছে। কেন না, বিকজ দে আর হেয়ারি, কারণ তারা লোমস, অ্যান্ড হিট সেন্সিটিভ ক্রিয়েচার্স, এবং গরমে তারা অনুভূতিপ্রবণ এক প্রাণী। তাহলে লাস্টের দুটো অ্যান্সার দেখলে পরপর একদম সাজানো আছে, তো প্যাসেজ থেকেও লিখতে পারো, আর আমি এখানে সেটা লিখে দিয়েছি, পুরো হুবহু যা বললাম তাই লেখা আছে। তাহলে এখানে আমাদের আনসিন প্যাসেজের 20 নম্বর শেষ হলো। এরপর আমরা চলে আসবো সেকশান বিতে, গ্রামার সেকশানে। গ্রামারে প্রথমেই কি বলেছে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সঠিক অপশানটা নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমেই তোমরা জানো গ্রামারের 3 মার্কস কী দেয়, ভার্বের সঠিক ফর্ম, অর্থাৎ 3টে অপশানের মধ্যে কোন ফর্মটা সঠিক আমাদের টেন্স বুঝে সেটাই টিক দিতে হবে। আমি সলভ করিয়ে দিয়েছি, তোমাদের একবার বুঝিয়ে দিই। প্রথমেই দেখো কি বলেছে, সিন্স লাস্ট 3-4 ম্যাচেস আই, সঠিক উত্তর হবে হ্যাভ বিন সেইং। কেন হলো দেখো, বলেছে সিন্স, এই সিন্স যখনই থাকবে দেখবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, সিন্স মানে থেকে। তাহলে দেখো বিগত 3-4 মাস ধরে, 3-4 ম্যাচ ধরে বা বিগত 3-4 ম্যাচ থেকে। তাহলে দেখো কেন হ্যাভ বিন সেইং হলো, এই যে বললাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো কাজ যদি অতীতকালে শুরু হয়ে বর্তমানকালেও চলে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটা আজকের যে ম্যাচটা হচ্ছে সেটাতে বলছে না, যে বিগত 3-4টে ম্যাচ হয়ে গেছে সেই 3-4 ম্যাচ ধরেই আই হ্যাভ বিন সেইং, আমি এই কথাটা বলে যাচ্ছি যে কি, দ্য সেম থিং অ্যাট দ্য টস হওয়ার সময় সেম কথাই বলছি। কি সেই কথা, ইফ উই, সঠিক উত্তর হবে প্লে, ইফ উই প্লে ওয়েল কালেকটিভলি, আমরা যদি সবাই মিলে দলগতভাবে ভালো খেলি, দ্য রেজাল্ট উইল বি ইন আওয়ার ফেভার, রেজাল্ট ফলাফল কিন্তু আমাদের পক্ষেই হবে। তাহলে প্রথম অপশানটা হলো হ্যাভ বিন সেইং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু 3-4 ম্যাচ ধরে বলছে, আগেও বলছিল এখনও বলছে। আর পরেরটাই দেখো হলো শুধু প্লে মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর লাস্টেরটাই বলছে ফলাফল আমাদের পক্ষে হবে ফিউচার টেন্স, তাই লাস্টেরটা হলো উইল বি। এখানে 4 দাগের ভার্বের সঠিক ফর্ম গেল, তারপর 5 দাগে চলে এসো, এখানে হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। কি বলেছে, এ স্পেল ড্যাশ থান্ডার শাওয়ার্স, এটা হবে স্পেল অফ থান্ডার শাওয়ার্স। তাহলে থান্ডার শাওয়ার মানে হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তাহলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য অনেকটা বৃষ্টি হয়েছে, স্পেল অফ মানে হঠাৎ করেই সেই বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টির জন্য, হ্যাড ব্রট, সেটা কি এনে দিয়েছে, টেম্পোরারি রিলিফ, সাময়িক স্বস্তি এনে দিয়েছে, কি থেকে, ফ্রম দ্য স্কর্চিং কন্ডিশান, ওই যে জ্বলন্ত বা প্রচণ্ড গরমের যে পরিস্থিতি ছিল সেইটা থেকে সাময়িক কিছু শান্তি এনে দিয়েছে। তারপরে কি বলছে, বাট দ্য নেক্সট 2 ডেজ, কিন্তু পরের 2 দিন ওয়ার ব্যাক টু বিং হট অ্যান্ড সাল্টি, কিন্তু পরের 2 দিন আবার সেই ওই প্রচণ্ড পরিমাণে গরম মানে সেই রকমই পরিস্থিতি ছিল। তাহলে প্রথমটা হলো অফ, পরেরটা ফ্রম, আর লাস্টেরটা হচ্ছে দা। এখানে আমাদের আর্টিকেল প্রিপোজিশন শেষ হলো, তারপর তোমরা চলে এসো গ্রামারের মেন পোর্শানে। বিয়ের একেরটা কি বলেছে দেখো, দ্য টিচার সেড টু দ্য বয়েজ, শিক্ষক মশাই ছাত্রদেরকে বলেছিলেন, ডোন্ট বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের প্রতি নিষ্ঠুর হবে না। তাহলে দেখো কথাটা শুনেই বুঝতে পারছো এখানে একটা উপদেশ দিয়েছে, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কি হয়, এটা উপদেশ, তাই সেড টুটা হয়ে যাবে অ্যাডভাইস। তাই দেখো দ্য টিচার সেড টু দ্য বয়েজ আছে, ওটা আমরা কি লিখে দেবো, দ্য টিচার অ্যাডভাইস দ্য বয়েজ লিখে ফেললাম। এরপরে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের টু দিয়ে করতে হয়, তো ওখানে দেখো ডোন্ট আছে, তাহলে ডোন্টের জন্য আমরা টু না বসিয়ে নট টু বসিয়ে দেবো, ব্যাস নট টু বসিয়ে তোমার কাজ হয়ে গেল। বাকি যেটা আছে দেখে দেখে লিখে দেবে, নট টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস। তাহলে কী হলো, দ্য টিচার অ্যাডভাইস দ্য বয়েজ, শিক্ষক মশাই ছেলেদেরকে উপদেশ দিয়েছিল নট টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস, যাতে তারা ওই রাস্তার কুকুরদের প্রতি নিষ্ঠুর না হয়।
এরপরে দুয়েরটায় চলে এসো। সচিন তেন্ডুলকার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। সচিন তেন্ডুলকার হচ্ছেন বিশ্বের মহানতম ক্রিকেটারদের মধ্যে একজন। ওয়ান অফ দ্য বলেছে, কিন্তু এটার কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে আমরা সচিন তেন্ডুলকার দিয়েই শুরু করব। ইজ ওয়ান অফ দ্যাটা দেবো না, শুধু ইজ দেবো, আর ওয়ান অফ দ্য তো হবেই না, গ্রেটেস্টের জায়গায় গ্রেটার করে দেবো। সচিন তেন্ডুলকার ইজ গ্রেটার, সচিন তেন্ডুলকার হলেন মহান, কাদের থেকে? দেন মোস্ট আদার ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বেশিরভাগ ক্রিকেটারদের থেকেই। দেখো কিন্তু সবার থেকে সেরা বলা হয়নি এখানে, এখানে বলা হচ্ছে পৃথিবীর বেশিরভাগ ক্রিকেটারদের থেকেই কিন্তু সচিন তেন্ডুলকার হচ্ছেন একজন মহান ক্রিকেটার। গ্রামারের লাস্ট তিনেরটায় চলে এসো। কি বলেছে? এ লস্ট মুমেন্ট ইজ লস্ট ফর এভার। একটা হারিয়ে যাওয়া মুহূর্ত চিরকালের জন্যই হারিয়ে যায়। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, জটিল বাক্য। তাহলে বাক্যটাকে আমাকে বাড়াতে হবে। এ লস্ট মুমেন্ট, একটা হারানো মুহূর্ত। আচ্ছা, আমরা তো এরম বলতে পারি একটি হারানো মুহূর্ত, সেটাকে করে দিতে পারি একটি মুহূর্ত যেটা হারিয়ে গেছে। তাহলেই দেখো কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। সেটাই করেছি দেখো। এ মুমেন্ট হুইচ ইজ লস্ট, একটা মুহূর্ত যেটা হারিয়ে গেছে, ইজ লস্ট ফর এভার, সেটা চিরকালের জন্য হারিয়ে যায়। তাই যা ছিল তেই, খালি লস্ট মুমেন্টটাকে ভেঙে করে দিলাম কি এ মুমেন্ট হুইচ ইজ লস্ট, এই হুইচ দিয়ে যোগ করলাম অ্যাডজেক্টিভ ক্লজে, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে এখানে আমাদের গ্রামার পোর্শন শেষ হলো। এরপর তোমরা লাস্টে চলে এসো সি এর দাগে, ফ্রেজাল ভার্ব। এখানে 3টে ফ্রেজাল ভার্ব দিয়েছে। আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো আছে তার এক মিনিংয়ে আমাদের ফ্রেজাল ভার্ব বসাতে হবে। প্রথমটা আছে দেখো, দ্য ফায়ার হ্যাজ বিন এক্সটিংগুইশড কুইকলি, আগুনটা সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয়েছিল। এক্সটিংগুইশড মানে নেভানো। দুয়েরটা আছে, দ্য অথরিটি ক্যান্সেল দ্য মিটিং, কর্তৃপক্ষ মিটিংটাকে ক্যান্সেল করে দিয়েছিল। আর লাস্টেরটা আছে, আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM, আমাদের স্কুল 4:30 সময় বন্ধ হয়। তাহলে এক্সটিংগুইশড, ক্যান্সেলড, ক্লোজেস, এই তিনটের জন্য কী কী ফ্রেজাল ভার্ব হবে? এক্সটিংগুইশড হচ্ছে নেভানো, তো নেভানোর ফ্রেজাল ভার্ব কি? পুট আউট। দেখো পুটের কোনো চেঞ্জ হয় না, পুট পুট পুট, তাই পুটই রয়েছে। পরেরটা ক্যান্সেল, ক্যান্সেল করে দেয়া, বাতিল করে দেয়া, বাতিল করার ফ্রেজাল ভার্ব কল অফ, কিন্তু দেখো ক্যান্সেলড আছে ইডি, তাই কলড অফ হয়ে যাবে। কিন্তু এটা খুব ভালোভাবে করবে, ইডিটা যোগ করবে, পাস্ট না করলে কিন্তু নাম্বার কেটে নেবে। আর লাস্টেরটা আছে ক্লোজেস, বন্ধ হওয়া। ক্লোজ এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রেক আপ, কিন্তু এখানে ক্লোজেস আছে, এস যোগ আছে, যেহেতু ওই যে আমাদের স্কুল ছিল দেখো, আওয়ার স্কুল, এটা হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি করব, এস যোগ হয়েছে, আমরাও ব্রেকের সাথে একটা এস যোগ করে ব্রেকস আপ করে দেবো। ব্যাস, এখানে গ্রামার পোর্শন শেষ হলো। এরপরে আজকের লাস্ট ভোকাবুলারি। এটা আনসিন প্যাসেজ থেকে কিন্তু আমাদের সমার্থক শব্দ নিয়ে লিখতে হবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট, 2 মার্কস করে আছে। যার যত ভোকাবুলারি স্কিল ভালো, মানে শব্দ যে ভাণ্ডার যার যত বেশি জানা আছে, সে কিন্তু এখানে খুব ভালো নাম্বার পাবে। তো চলো আমরা এখানে এগুলো পড়ে কি সমার্থক শব্দ হবে সেগুলো লিখে ফেলি। প্রথমে আছে সুটেবল অ্যাকশানস। সুটেবল অ্যাকশান মানে কি? দরকারি পদক্ষেপ বা যে মানানসই পদক্ষেপ যেটা নেওয়া উচিত, সেটাকে কি বলে? মেজার্স। মেজার্স মানে ওই যে বললাম আনসিন পড়ানোর সময় পদক্ষেপ। এরপরে দেখো দুয়েরটা কি আছে? প্লেসড ইন পজিশান, কোনো একটা পজিশান বা কোনো একটা জায়গায় কোনো কিছুকে প্লেস করা, রাখা, সেটাকে কি বলে? দুয়েরটা হবে ইনস্টলড। ইনস্টল করা মানে কোনো জায়গায় কোনো জিনিসকে ইনস্টল করা হলো, মানে রাখা হলো। তিনেরটা দেখো, প্রেসক্রাইব ফুড, যে খাবারটা খেতে বলা হয়েছে সেটাকে কি বলে? ডায়েট। ওই যে ডাক্তাররা ডায়েট করে দেয় যে এইভাবে খেতে বলা হলো, এই যে আমরা পড়লাম পশু চিকিৎসকগুলো বাঘেদের কিন্তু খাবার বা ডায়েটটা তারা মেনটেন করছে, মাংস সেভাবে দিচ্ছে, এবং অন্যান্য পশু পাখিদেরও ডায়েট কিন্তু খুব বুঝে সুঝে দেওয়া হচ্ছে। আর লাস্ট বলেছে পার্সনস হু ট্রিট অ্যানিম্যালস, যে সমস্ত মানুষরা পশুদেরকে ট্রিট করে, মানে পশুদের চিকিৎসক, তাদেরকে কি বলে? একটু আগেই পড়লাম, সেটাকে বলে হচ্ছে ভেটেরিনেরিয়ানস, মানে পশু চিকিৎসক। তাহলে এখানে আমাদের ভোকাবুলারি কমপ্লিট হলো। তাহলে 20 সিন, 20 আনসিন এবং 20 গ্রামার, 60 মার্কস আমি এই ভিডিওতে কমপ্লিট করলাম। এরপরে রাইটিং সেকশান আছে। আমি এই ভিডিওতে রাইটিং করছি না, অলরেডি ভিডিওটা 33 মিনিটের হয়ে গেছে, আর আমি সমস্ত রাইটিং তোমাদের করাবো না। কিছু ইম্পর্টেন্ট রাইটিং যেগুলো পরীক্ষায় আসতে পারে, সেরকম কিছু রাইটিং স্কিলের ভিডিও আমি আলাদা করে দেবো। তোমরা আমার প্লেলিস্টে গিয়েও দেখতে পারো, তোমাদের ক্লাস 10-এর সমস্ত রাইটিং আমি দিয়েছি, এবং আরও কিছু ইম্পর্টেন্ট রাইটিং দেবো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, তার সাথে এটাও জানিও যদি তোমাদের মাধ্যমিকের আগে ইংলিশের কোনো সাজেশানের ভিডিও লাগে, তাহলে আমি পরীক্ষার 1 সপ্তাহ বা 10 দিন আগে একটা সাজেশান রিলেটেড ভিডিও দেবো, সেখানেও কিছু আমি ইম্পর্টেন্ট রাইটিংয়ের কথা বলে দেবো।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও ইন্সপায়ার করে, আরও মোটিভেট করে এরকম ভিডিও করার জন্য। এই একভাবে ধরো এই যে 33 মিনিট 34 মিনিট ভিডিও করলাম, আমি কিন্তু কোনো রকম এডিট করি না, এই একটানা তোমাদের পড়িয়ে গেলাম। তাই তোমরা যদি কমেন্ট করে জানাও কেমন হয়েছে তাহলে আমারও খুব ভালো লাগে। আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বললাম তোমাদের 2024-এর মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের সমস্ত ইংলিশ পেজের সিন আনসিন গ্রামার এবং রাইটিং স্কিল তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের ইংলিশের পরের পেজ নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।